আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এবং ফ্রেন্ড ফলোয়ার যেখানে আছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা। আমাদের বাড়ির পাশে আমার কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। আমার বাড়ির পাশে কিছু কিছু প্রকৃতির দৃশ্য আছে যেগুলোর সম্পর্কে আমি বর্ণনা করি। বর্ণনাগুলি শুনলে চমৎকার একটা ডিসিশন নিতে পারবেন আপনারা। এই আমি এখন ভিডিও ক্যামেরাটা ঘুরিয়ে দিই অন্যদিকে। আমি আমার বাড়ির পাশের একটা টমেটো বাগানে আসছি। আরেকবার এসেছিলাম এখানে। তখন আমি যে দৃশ্যগুলো আপনাদের দেখাইছিলাম, এখন দৃশ্যগুলো ভিন্ন হয়ে গেছে। দেখেন এই টমেটো গাছ আল্লাহ, কি চমৎকার চমৎকার টমেটো এই যে। আর বর্ণনা কি দিব? বর্ণনা হচ্ছে যে টমেটো বাগানের এত সুন্দর করে টমেটো বাগানের পরিচর্যা করেছেন টমেটো বাগানের মালিক। আর অনেকখানি জায়গায় টমেটো চাষ করেছেন তিনি। এই অনেকখানি জায়গায় যে আপনার আমি ভিডিও ক্যামেরার আওতাভুক্ত করে দেখাচ্ছি, দেখতে তো পেয়েছেন বিস্তর জায়গা জুড়ে। তবে এই কৃষক মোটামুটি সচেতন কৃষক, তবে ব্যক্তি হিসাবে ধনাঢ্য ব্যক্তি। এই বছর টমেটো চাষ করেছে ঠিকই, মনে হয় বেশি একটা লাভবান হতে পারেনি। টমেটোগুলোকে এটা আমাদের বাংলাদেশ দেখা বেশি করা যায় না, আমরা এই টমেটোগুলোকে অবহেলা করি। তবে এবছর টমেটোর উৎপাদন খুবই ভালো হয়েছে এদিকে, কিন্তু টমেটো খাওয়ার লোক খুবই কম। তো এই টমেটোগুলো বেশিরভাগ এই বড় বড় কোম্পানির কাছে যদি বিক্রি করা যেত, আর তাহা বড় বড় কোম্পানিগুলা এই টমেটো দিয়ে যদি অরিজিনালভাবেই বিভিন্ন সস তৈরি করতো, তাহলে টমেটোগুলো কাজে লাগতো। এখন তো এই টমেটোগুলো অকার্যকরী হয়ে যাচ্ছে। আবার আপনারা হয়তো বা এটা সঠিক জানেন না, সেটা হচ্ছে যে এই এগুলা খুব পাকা টমেটো। এই টমেটোগুলো যদি উঠেও ঘরে সুন্দর করে ফ্রি রাখা যেত, কোল্ড স্টোরেজ জাতীয় কোনো জায়গায় খুব ঠান্ডা একটা পরিবেশে, তবে আগামী 1 মাস বা 2 মাস পরেও এই টমেটোগুলো বিক্রি করা যেত। পাকা টমেটো কিন্তু সহজে পচে যায় না বা নষ্ট হয় না। এরা পেকে যাওয়ার পরও প্রায় 1 মাস পর্যন্ত বা 20, 25, 30 দিন পর্যন্ত, মানে খুব নিজের যেই নিজের যে একটা সৌন্দর্য, বেঁচে থাকার একটা গুণ, সেটা এর ভিতরে আছে। পোকার মতো আর কি। যেমন তেলাপোকারা অনেক দিন পর্যন্ত এই অনেকক্ষণ পর্যন্ত তার জীবন নিয়ে বেঁচে থাকতে পারে, ওই রকম কিছু আর কি না। এই টমেটো পাকার পরও টমেটো অনেক দিন পর্যন্ত ভালো থাকে যদি ঠান্ডা এবং সুন্দর একটা শুষ্ক স্থানে রাখা যায়, পানিতে না ভিজে যায়। তা কিন্তু আমাদের এখানকার যে কৃষক আছে, তারা এটাকে গুরুত্ব দেয় না। কাজেই যদি এরা লস খায়, মানে ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে, তার জন্য কাউকে দায়ী করতে পারবে না তারা। তবে টমেটো চাষ করার পরে আবার কি মনে হয় অন্য একটা ফসল বুনেছে এই জমিতে। যেমন দেখতেছি যে ওই যে কোমর গাছ বুনেছে টমেটো গাছের, ওই যে ফাঁকে ফাঁকে ওই যে দেখতেছেন, ওই যে কোমর গাছ, মিষ্টি কোমর গাছ বপন করেছে। কিছুদিন পরে মনে হয় এই টমেটো চাষ গাছগুলোকে উপড়িয়ে ফেলে দিয়ে তারপরে মনে হয় বেশিরভাগ ওই মিষ্টি কোমর চাষ করা হয়েছে। ওখানে বিভিন্ন শাকসবজি বা মিষ্টি কোমর উৎপাদন হবে। তবে কৃষকের চাষযোগ্য যে ডিসিশন এবং প্ল্যান, আসলেই প্ল্যান ঠিক আছে, কিন্তু পইরা গেছে, রোজার মাস পইরা যাওয়ার কারণে এই বিক্রিটা খুব কম হয়েছে। কে কত খাইব আর না, কে কত খাবে। চমৎকার, মানে আমার কাছে মনে হইতেছে যে এই অস্ট্রেলিয়ার কোনো আপেল বাগানে আছি। হ্যাঁ, আর আমার কাছে এরকম মনে হয়। আপনাদের কেমন মনে হয় আমি জানি না। দেখেন, মনে হয় যেন অস্ট্রেলিয়ার কোনো আপেল বাগানে আছি। এই দেখছেন, এই যে 2 সাইড দিয়ে পাকা পাকা, মানে আকর্ষণীয় একটা সিনারি, আকর্ষণীয়। আর নিচের টমেটোগুলোর যে কি সুন্দর কালার হয়েছে, বুঝেছেন, মানে চমৎকার একটা কালার হয়েছে। যদি এগুলা দিয়ে সস বানিয়ে মানুষকে খাওয়ানো যেত, কতই না এটা পুষ্টিমান, তাই না? আমরা আসলে
সকলেই এর গুরুত্ব জানি না। ভালো জিনিস বড় বড় কোম্পানিগুলো ওই আটা ময়দা দিয়া বাজে জিনিস দিয়া সস বানায়, পচা পান্তা ভাত চাল টাল দিয়া সস বানায়া বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন মানুষকে খাওয়ানোর একটা একটা আয়োজন করে ফেলে। অথচ দেশে বিভিন্ন রকম সবজি থাকতে সবজিগুলোকে কাজে লাগায় না। আসলে কি ওই বড় বড় কোম্পানির যে মালিকগুলা আসলে বুঝছেন খুব খারাপ প্রকৃতির লোক, চিটার বাটপার, খুবই খারাপ। মানে এরা এত খারাপ প্রকৃতির, মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে মানুষ নামে মানুষ, মানে ভিতরে পশুত্ব ছাড়া আর কিছুই নেই এদের ভিতরে। কি বলবো, আমার কথা কানিকে আপনারা কতখানি গুরুত্ব দেন, অথচ এটা আপনারাই জানেন যে আসলেই এরা মানুষের ভিতরে নেই। আচ্ছা ঠিক আছে, পরে আপনাদেরকে হয়তো বা আবার কিছু কোনো বিষয় আলাপ আলোচনা করব। সামনে রোজার ঈদ রেখে দিই, আমি অন্য একটা ভিডিওতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।